আজকের গল্প এক মায়ের নীরব শক্তি আর তার মেয়ের সাহসের। আমাদের জীবনে এমন সময় তো আসেই যখন মনে হয় এটা আমার দ্বারা হবে না। আসুন পরিচয় করা যাক সৃজার সাথে। ও ছোটবেলা থেকেই একটু লাজুক। মানে স্কুলে একদম পেছনের বেঞ্চে বসা, কোনো কিছুতেই অংশ না নেওয়া। কিন্তু একদিন ওর টিচার আবৃত্তি প্রতিযোগিতায় ওর নাম দিয়ে দিলেন। তো ভয়ে ভয়ে বাড়ি ফিরে ও মাকে বলল, আমি পারব না, সব ভুলে যাব। মা তখন বোঝালেন, দেখ, হেরে যাওয়াটা সোজা, কিন্তু আবার চেষ্টা করাই আসল সাহস। কথাটা শুনেই সৃজার মনে হল, তাই তো, মা তো সবসময় পাশে থেকেছে। ব্যাস, শুরু হয়ে গেল প্র্যাকটিস। আর অনুপ্রেরণা অবশ্যই ওর মা। মা কিন্তু ভুলের জন্য বকতেন না, শুধু বলতেন আর একবার চেষ্টা কর। কিন্তু আসল প্রশ্ন হল, মঞ্চে ওঠার ভয়টা কি শেষ পর্যন্ত কাটবে? আর হলেও তাই। প্রতিযোগিতার দিন মঞ্চে উঠে ওর হাত পা রীতিমতো কাঁপছিল। কিন্তু ঠিক তখনই দর্শকদের মধ্যে ওর চোখ পড়ল মায়ের ওপর। মায়ের মুখের ওই ছোট্ট হাসিটা, ব্যাস, যেন সব ভয়ে উধাও হয়ে গেল। গভীর একটা শ্বাস নিয়ে সৃজা শুরু করল ওর আবৃত্তি, একদম আত্মবিশ্বাসের সাথে। ফলাফল যাই হোক, সেদিন সৃজা কিন্তু নিজের ভয়কে হারিয়ে দিয়েছিল। কোথায় সেই আমি পারব না বলা মেয়ে, আর কোথায় এই আত্মবিশ্বাসী সৃজা? বাড়ি ফিরেই ও মাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে ছাড়া এটা সম্ভবই ছিল না। উত্তরে মা বললেন, আরে শক্তিটা তো তোর মধ্যেই ছিল, আমি শুধু পাশে ছিলাম। সেদিন সৃজা বুঝল, মায়ের এই নীরব বিশ্বাসী আসলে ওর আসল শক্তি। আচ্ছা, আমাদের সবার ভেতরে এই শক্তিকে জাগিয়ে তোলে কোন জিনিসটা?